এসআরপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টপিকের ওপর আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইসেস বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড দ্য মেশিন। অর্থাৎ কম্পিউটারের সাথে কাজ করতে গেলে যে ডিভাইসেসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে পারি বা কম্পিউটারের সাথে আমরা কাজ করতে পারি, সেগুলোই হচ্ছে কম্পিউটার পেরিফেরাল ডিভাইসেস। বিভিন্ন রকম পেরিফেরাল ডিভাইসেসের সাথে আমরা কাজ করি বা আমাদের কাজ করতে সাহায্য করে বিভিন্ন রকম পেরিফেরাল ডিভাইসেস। যেমন খুব কমন যে পেরিফেরাল ডিভাইসেসগুলো আছে যেগুলোকে আমরা সবাই জানি, যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, etc. Actually, peripheral devices can be divided into three types: input peripherals, output peripherals, and storage peripherals. I mean input devices, output devices, and storage devices. Input devices এর যদি এক্সাম্পল হয় সেটা কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, যেগুলো খুব কমন এক্সাম্পল সেগুলো আমি বলছি। আউটপুট ডিভাইসেসের যদি এক্সাম্পল হিসেবে আমরা ধরি সেটা প্রিন্টার, মনিটর। আর স্টোরেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, আগে যেটা ব্যবহার করা হতো এফডিটি বা যেটাকে বলা হয় ফ্লপি ডিস্ক ড্রাইভ, যেটার ব্যবহার এখন একেবারেই এখন নেই। এখন আমরা সবাই পেন ড্রাইভ ব্যবহার করি, মেমোরি কার্ড ব্যবহার করি, ডিভিডি, সিডি। এগুলো হচ্ছে এক একটা এমন মাধ্যম যার মধ্যে আমরা কোনো ডেটাকে খুব সহজভাবে স্টোর করতে পারি। একদম প্রথমে যে ডিভাইসেসগুলোর নাম বললাম বা একদম প্রথমে যে ডিভাইস নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, কারণ কিবোর্ড হচ্ছে একটা এমন জিনিস যেটা না হলে কম্পিউটারের কোনো কাজই করতে আমরা পারবো না। কিবোর্ড আর মাউসের মাধ্যমেই কম্পিউটারের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি, মানে আমরা ইউজাররা ইন্টারাক্ট করতে পারি। কিবোর্ডে মূলত একেবারে যারা প্রথম কম্পিউটারের সাথে কাজ করতে আসেন তারা কিবোর্ডের সাথে একটা ইন্ট্রোডাকশান পার্ট থাকে, মানে কিবোর্ডে অনেক রকম কি থাকে, অনেকগুলো কি থাকে। তার মধ্যে কিছু থাকে যেগুলো নাম্বার কিজ, কিছু থাকে লেটার্স, কিছু থাকে স্পেশাল কিজ বা স্পেশাল সিম্বলস হিসেবে আমরা যেগুলো বলি, কিছু ডোয়েল কি থাকে, কিছু ফাংশন কি আছে যেগুলো আমাদের F1, F2 থেকে শুরু করে একেবারে F12 অবধি। সব থেকে লার্জেস্ট কি অফ কিবোর্ড যেটা আমরা বলি সেটা হচ্ছে স্পেস বার, যেটা টাইপ করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে। তো এইগুলো আমরা মোটামুটি খুব কমন থিং, এই বিষয়গুলো কিবোর্ডের মধ্যে পড়তে পারে। মাউসও ঠিক তাই। মাউস আগে আমরা যে মাউস ব্যবহার করতাম যেগুলো রোলার হতো, মাউসের নিচে একটা বল থাকতো যেটা স্ক্রল করতো এবং কার্সারটা সরতো, মুভ করতো। এখন আমাদের অপটিক্যাল মাউস আমরা ইউজ করি, এখন ওয়্যারলেস মাউসও ইউজ করা হয়, ল্যাপটপে অনেকে ইউজ করে, অনেকে ডেস্কটপে ইউজ করাই হয়। এগুলো ইনপুট পেরিফেরালসের এক্সাম্পল হিসেবে পড়তে পারে। আউটপুটের মধ্যে যেমন খুব কমন যে এক্সাম্পল, মানে যেটা অনেকের কম্পিউটারেই থাকে বা যেটা না হলে কম্পিউটারে আমরা কোনোভাবেই মানে কাজটা করতে পারি কিন্তু প্রিন্ট আউট বের করতে পারি না, যেটাকে আমরা হার্ড কপি বলি। অ্যাকচুয়ালি কম্পিউটারে যে কাজটা করা হয় সেটাকে কম্পিউটারে কাজটা করে একটা টোটাল কাজ করে আপনি যেটা কম্পিউটারে সেভ করে রাখলেন সেটাকে সফট কপি হিসেবে আমরা ধরি। আর হার্ড কপি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যখন আমরা সেটা প্রিন্ট আউট বার করি, সেটা কাগজে প্রিন্ট হয়ে যখন আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে কম্পিউটারের হার্ড কপি। তো প্রিন্টার সম্বন্ধে বলতে গেলে আমরা মূলত তিন রকম প্রিন্টার নিয়ে জেনারেলি আলোচনা করতে পারি। একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার, একটা লেজার প্রিন্টার। এই তিন রকম যে প্রিন্টারের কথা বললাম, এই তিনটে প্রিন্টারের ইউজেস কিন্তু ডিফারেন্ট। এখন আমরা সর্বত্র যে ধরনের প্রিন্টারে আমরা কাজ করতে দেখি সাধারণত জেনারেলি যেগুলো দেখা যায় সেটা হচ্ছে লেজার প্রিন্টার। কারণ লেজারে প্রিন্ট আউট করতে সময় অনেক কম লাগে এবং অনেক ক্লিন হয় প্রিন্ট আউটটা, মানে যে হার্ড কপি যেটা আমরা হাতে পাই, যে লেখাগুলো দেখি সেটা ক্লিন।
ইঙ্কজেট প্রিন্টার বা ডেস্কজেট প্রিন্টার হিসেবে যেটা আমরা বলি, সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। যেরকম কালার প্রিন্ট আউট করতে গেলে, কোনো ফটো প্রিন্ট আউট করছেন বা এরকম টাইপের যে ধরনের কাজগুলো, সেগুলো করতে গেলে কালার প্রিন্টার লাগে। তো সেক্ষেত্রে আমরা ইঙ্কজেট প্রিন্টার ইউজ করি। তো এগুলো আমাদের কাজ করতে গেলে বা এগুলো আমাদের কম্পিউটার সাথে কাজ করতে গেলে এই পেরিফেরাল ডিভাইসেসের সাথে পরিচয় থাকাটা আমাদের খুব দরকার। এছাড়া আরও অনেক পেরিফেরাল ডিভাইসেস আছে, যেরকম ওসিআর আছে, অপটিক্যাল ক্যারেক্টার রিডার হিসেবে যেটাকে বলা হয়, ওএমআর আছে, অপটিক্যাল মার্ক রিডার হিসেবে বলা হয়, এমআইসিআর আছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার আছে, জয়স্টিক আছে, স্ক্যানার আছে, মনিটর আছে। মনিটর অবশ্য আউটপুট ডিভাইসেসের মধ্যে পড়ছে, কারণ মনিটর যেটা হয় সেটা হচ্ছে যে মনিটর সাধারণত এখন তো আমরা এলইডি মনিটর দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের প্রতিনিয়ত কম্পিউটারের পেরিফেরাল ডিভাইসেসগুলো জেনারেশনের সাথে সাথে, কম্পিউটার জেনারেশন যত আপডেট হচ্ছে তত কম্পিউটার পেরিফেরাল ডিভাইসেসগুলোও আপডেট হচ্ছে তার সাথে সাথে। তো পেরিফেরাল হিসেবে আমরা বলছি নয় যে পেরিফেরালসের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো কিছু ইনপুট করছি, সেটা হচ্ছে ইনপুট পেরিফেরালস। যে পেরিফেরালসের মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো কিছু আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আউটপুট পেরিফেরালস। আর এমন কোনো পেরিফেরালস কি হতে পারে যেটা ইনপুট আউটপুট দুটোই করা যায়? এরকম পেরিফেরালস কি জানা আছে বা কোথাও শুনেছেন কখনো? নিশ্চয়ই শুনেছেন, কারণ এখন ইন্টারনেটের ব্যবহার আমাদের সর্বত্র। কারণ ইন্টারনেট কাজ এখন মোবাইলে, ডেস্কটপে, ল্যাপটপে, ট্যাবে, বিভিন্ন জায়গাতেই, মানে যে কোনো কম্পিউটার ডিজিটাল ডিভাইসেস বা যে কোনো যেখানেই আমাদের এই কম্পিউটারকে আমরা ব্যবহার করছি, সেখানেই আমরা ইন্টারনেট ইউজ করছি। ইন্টারনেট ইউজ করতে গেলে যে ডিভাইসটা না হলে ইন্টারনেট করা যায় না, সেটা হচ্ছে মডেম, MODEM, মডেম। এবং এই মডেম হচ্ছে একটা ডিভাইস যেটা দিয়ে আমরা ইনপুটও করতে পারি, আউটপুটও করতে পারি। যে কারণে মডেমকে বলা হয় ডিমডুলেটর ডিভাইস। কারণ মডেম থেকে আমরা কোনো ডেটা ইনপুটও করতে পারি, আবার কোনো ডেটা আউটপুটও করতে পারি। এখন ইন্টারনেট করতে গেলে এই মডেমের একটা বিরাট গুরুত্ব আছে। অ্যাকচুয়ালি মডেম, এই যে আমরা ডিমডুলেট করছি, এটা একটু ভাস্ট ব্যাপার। আমি জাস্ট একটু খুব ছোট্ট করে সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সিগন্যালিংকে ডাইভার্সন করা হয়। যেমন অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালকে আমাদের ডাইভার্সন করা হয়। মডেমের একদম শুরুতে আমরা যে মডেম ব্যবহার করতাম, মানে আজ থেকে বেশ কিছু বছর আগে, সেটা ডায়াল আপে হতো। মানে আমাদের খুব স্লো চলতো সেই মডেমগুলো, হয়তো তার স্পিড অনেক কম ছিল। এখন আমরা তো অনেকটাই আপডেট করে ফেলেছি। এখন আমরা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করছি। এখন আমরা অপটিক্যাল সিগন্যালে কাজ করছি। তো এর ফলে হচ্ছে কি, আমাদের ডেটা ট্রান্সফারটা অনেক কুইক হচ্ছে, এবং ডেটা ট্রান্সফারটা যখনই কুইক হচ্ছে তখনই আমাদের ইন্টারনেট করতে অনেক সুবিধা হচ্ছে। আমরা ইন্টারনেটে যে সমস্ত ওয়েবসাইটগুলো দেখতে চাইছি বা যেগুলো ডাউনলোড করতে চাইছি, কাউকে একটা মেল করার জন্য কোনো ফাইলকে আমরা আপলোড করতে পারি, অথবা কেউ আমাদের মেল করলে তিনি যেটা পাঠালেন কোনো অ্যাটাচমেন্ট ফাইল থাকলে সেটাকে আমরা ডাউনলোড করতে পারি আমাদের কম্পিউটারে বা মোবাইলে। সেগুলো অনেক ফাস্ট, মানে অনেক তাড়াতাড়ি করা যায়। তো এটা একটা বড় দিক, কারণ আমাদের বর্তমানে আমাদের সব কাজই প্রায় ইন্টারনেটে হচ্ছে, এবং সব কাজই আমরা অনলাইনে করতে সক্ষম হয়েছি। আমাদের এই ইন্টারনেটের স্পিডটা ভালো পাচ্ছি বলেই আমাদের পক্ষে এগুলো করা সম্ভব হচ্ছে। যদি ইন্টারনেট একেবারে আগে প্রথম দিকে যে নেট আমরা ব্যবহার করতাম সেই স্পিড যদি থাকতো, তাহলে কিন্তু এত কাজ আমাদের পক্ষে করা সম্ভব হতো না। তো যাই হোক, মডেম হচ্ছে একটা এমন এক্সাম্পল, সেটা হচ্ছে একটা ডিমডুলেটর ডিভাইসের একটা এক্সাম্পল। এটা আপাতত ছোটো ওইটুকু জানলেই আপাতত হয়ে যাবে। তাহলে মোটামুটি পেরিফেরাল ডিভাইসেসের সম্বন্ধে বলতে গেলে আমরা এই আলোচনাটুকুই করতে পারি। এছাড়া আরও অনেক দিক আছে, আরও অনেক আলোচনা করাই যায়, কিন্তু সেগুলো সময়ের অভাবে বা আমাদের জাস্ট একটি ডেমো ক্লাস হিসেবে আমাদের কাছে এইটুকুই মনে রাখলে আপাতত কাজে দেবে আশা করি। তাহলে আজকে মোটামুটিভাবে আমরা পেরিফেরাল ডিভাইসেসের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এটা খুব সহজ ব্যাপার, এটা আমরা মোটামুটিভাবে এগুলো আমরা অনেকেই জানি, তবু একটা কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করলাম। অনেকে হয়তো নতুন যারা কম্পিউটারের সাথে কাজ করতে চাইছেন তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হতে পারে।
এখন সিলেবাস ওয়াইজ কথা বলতে গেলে সব টপিকই একটু একটু করে আমাদের ছুঁয়ে যেতে হবে, কারণ একটা টোটাল সিলেবাস কমপ্লিট করতে গেলে আমাদের পুরো জিনিসটাই একটু একটু করে জেনে রাখা দরকার। সিলেবাস টপিক যেটা আছে এটা অনেক বড়, আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখানে। একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ক্লাস শিডিউল বা ক্লাসের টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের অনেকে মেল করেছে বা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন আপনারা যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে গেলে বা টেকনিক্যালি যদি নিজেকে ডেভেলপ করতে হয় তাহলে কী করণীয় বা কী করতে হবে বা কোথায় যেতে হবে বা কী ধরনের কোর্স করতে সুবিধে হয়। আমরা যে কথাগুলো বলছি বা এই চ্যানেলে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে বা হবে সেগুলো সবই টেকনিক্যাল সাবজেক্টকে মাথায় রেখেই বলা হচ্ছে। তো কম্পিউটার তার মধ্যে একটা, শুধু যে কম্পিউটার টেকনিক্যাল সাবজেক্ট তা নয়, আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো টেকনিক্যালি পড়াশোনা করা যায়। সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 10, ক্লাস 12-এর রেজাল্টস আছে। বিভিন্ন সব বোর্ডেরই প্রায় জুলাই মাসের মধ্যে রেজাল্ট আশা করি বেরিয়ে যাবে। তো এই রেজাল্টগুলো ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে প্রত্যেককেই একটা নির্দিষ্ট সাবজেক্ট বা একটা নির্দিষ্ট লাইন নিয়ে পড়াশোনা করতে হবে, এবং সেক্ষেত্রে টেকনিক্যাল লাইন অবশ্যই একটা দিক। কম্পিউটার নিয়ে পড়াশোনা তো করতেই পারে, কম্পিউটার নিয়ে বিভিন্ন লাইন খোলা আছে, সেগুলো সম্বন্ধে আমরা আগেও বলেছি বা পরবর্তীকালে পরেও বলবো। নানান রকম দিক আছে, এগুলো আমাদের পুরনো ভিডিওগুলো দেখলেই আশা করি প্রত্যেকে একটা আইডিয়া পাবেন। তো এই টেকনিক্যালি পড়াশোনা করতে গেলে, টেকনিক্যালি সাবজেক্ট টেকনিক্যালি জানতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের যে কোনো জায়গা থেকে টেকনিক্যাল পেপার বা যে লাইনে ইন্টারেস্টেড, যার যেটা ভাল লাগে সে সেই টপিকটা নিয়েই এগোন। যার কম্পিউটার ভালো লাগে না সে কম্পিউটার একটা আইডিয়া করে আগে দেখুন যে আপনি কম্পিউটারটা নিতে পারছেন কিনা বা আপনার দ্বারা কম্পিউটারটা হচ্ছে কিনা। যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে যেটা আপনার করতে ভালো লাগে। বিভিন্ন রকম কাজ আছে, প্রচুর লাইন আছে, প্রচুর রকম টেকনিক্যাল লাইন আছে। তো যার যেটা ভালো লাগে সেই দিকেই আমার মনে হয় এগোনোটা বেটার। এবং তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস করানো হয়, তার মধ্যে এসআরপিও আছে, অ্যাডভান্সড রিসার্চ প্রোগ্রাম, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তো সেইভাবে এগোলে আমার মনে হয় একটা মানে প্যাশনটাকে যদি প্রফেশন করে নেন, ভালো লাগাটাকে যদি নিজের পেশা করে নেন, তাহলে আমার মনে হয় কাজের প্রতি ইন্টারেস্টটা অনেক বাড়বে। তো আপাতত এইটুকুই আজকে থাক, আবার আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে। আপনারাও ভালো থাকবেন, এসআরপি ওয়ার্ল্ডের সাথে থাকুন, আমাদের ক্লাসগুলো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।